মানুষকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করে মানুষের জীবনের একটা সীমা রেখা দিয়েছেন। এই সীমা রেখাটা শেষ হয় কখন? যখন মানুষের মৃত্যু হয়। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, 120 বছর, এইভাবে হায়াত নির্ধারিত আছে। এই হায়াত, নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যায় তখন তার দুনিয়ার জিন্দিগানির সীমারেখা শেষ হয়ে গেল। তখন সে আরেকটা জগতে যায়, সেই জগতের নাম হইল আখিরাত, পরকাল। এই যে মৃত্যুটাই হইল তার দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগতের পার্টিশন। এটাই হইল একটা পর্দা। আর মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে এই লোকটা এই দুনিয়ায় আর থাকে না, তখন পরজগতে চলে যায়। পরজগতে চলে যাওয়ার পরে মানুষের 2টা ঠিকানা, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। পরজগতে আর কোনো তৃতীয় কোনো ব্যবস্থা নাই, আর তৃতীয় কোনো রাস্তা নাই, তৃতীয় কোনো ঠিকানা নাই। একমাত্র 2টি মাত্র ঠিকানা, সেটা হলো, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা হলো সুখের স্থান আর একটা হলো দুর্দশা এবং দুঃখের স্থান। এই 2টি স্থান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন 2 দল মানুষের জন্য। মৃত্যু, মানুষের যে মরণ, সেই মরণটা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। এবং এই মরণের ব্যাপারে কোনো প্রকারের কোনো ইখতিলাফ নাই, কোনো মতানৈক্য নাই। আল্লাহ সম্পর্কে ইখতিলাফ আছে, কেহ এক খোদা মানে, কেহ বহু খোদা মানে, কেহ 3 খোদা মানে। কৃত্যবাদ আছে, বহু খোদার দাবিদার আছে। মুসলমানরা এক খোদার দাবিদার, এক খোদাকে পূজা করে। এইভাবে আল্লাহ সম্পর্কে ইখতিলাফ, রসুল সম্পর্কে ইখতিলাফ, কোরআন সম্পর্কে ইখতিলাফ, ইসলাম সম্পর্কে ইখতিলাফ, প্রত্যেকটা জিনিসের মধ্যে ইখতিলাফ। কিন্তু মৃত্যু নামক যে বস্তুটা আছে, সেই মৃত্যুর মধ্যে কাহারও কোনো ইখতিলাফ নাই। সবে বিশ্বাস করে যে মৃত্যু অনিবার্য এবং মৃত্যু নির্ধারিত। অবশ্যই যেহেতু সে প্রাণী, সেহেতু তার মৃত্যু কোনো না কোনো দিন হবেই হবে। এই মৃত্যু ইহুদিরাও বিশ্বাস করে মানে, এই মৃত্যুকে নাসারারাও বিশ্বাস করে মানে, খ্রিস্টানরাও মানে, হিন্দুরও মানে, বৌদ্ধরও মানে, অন্যান্য জাতিরও মানে, মুসলমানরাও মানে। এমনকি যারা নাস্তিক মুরতাদ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক যারা আল্লাহ অবিশ্বাসী, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, এদেরকে নাস্তিক বলা হয়। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, আর যারা আল্লাহ বিশ্বাসী, তাদেরকে বলা হয় আস্তিক। যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, এরা আল্লাহর সৃষ্টি মৃত্যুকে বিশ্বাস করে, যে মরণ একদিন আছে। আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর সৃষ্টি মৃত্যু, আল্লাহ বানাইছে মৃত্যুরে, মানুষ মরবে, অন্যান্য প্রাণী মরবে, সেই কথা বিশ্বাস করে নাস্তিকরা, যে হ্যাঁ অবশ্যই একদিন মরণ আছে। তাইলে মৃত্যু নামক যে বস্তু, সেই বস্তু সবাই বিশ্বাস করে, চাই মুসলিম হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, যে কোনো জাতি হোক, যে কোনো বর্ণের হোক, সে বিশ্বাস করে এবং সে জানে অবশ্যই আমার মৃত্যু হবে, মরণ হবে। মরণের পরে যেই জগৎ আসবে, সেই জগতের নাম হইল পরকাল, আখিরাত। আর এই মরণের পরে শুধুমাত্র 2টা ঠিকানা আল্লাহ তাআলা রেখেছেন। সেই 2 ঠিকানার এক ঠিকানার নাম হইল জান্নাত, আর অপর ঠিকানার নাম হলো জাহান্নাম। এই হলো আমার বিষয়বস্তু, জান্নাত এবং জাহান্নাম। জান্নাতেরও প্রচুর বর্ণনা। আমি না, আমার হুজুর, আমার শ্রদ্ধা ভাজন হুজুর আল্লামা নুরুল ইসলাম দামাত বরকাতুম, তিনি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস এ ব্যাপারে আলোচনা করেন এবং করতেই থাকেন, এরপরও শেষ হয় না।
আমরা তো ক্ষুদ্রর চেয়ে ক্ষুদ্র। এইভাবে অনেক বুজুর্গানে কেরাম এই মৃত্যু সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে বর্ণনা দিতেই আছেন, বই পুস্তক লিখতেছেন, কিতাবাদি লিখতেছেন, কিন্তু তার শেষ নাই, সীমা পরিসীমা নাই। যাই হোক ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সূরার এক নির্ধারিত সূরা দেওয়া হয়েছে এবং আয়াতগুলিও বর্ণনা করা হয়েছে, আয়াতও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই আয়াতগুলি তিলাওয়াত করেছি, আর এই তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই তিলাওয়াতকৃত আয়াতের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। জাহান্নামীদেরকে জাহান্নাম দেখানো হবে, জাহান্নাম তারা স্বচক্ষে দেখবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। জাহান্নামীদের দুইটা অভ্যাসের কথা বর্ণনা করেছেন। জাহান্নামীদের দুইটা অভ্যাস, একটা হইল ফাআম্মা মান তাগা, তারা আল্লাহর নাফরমান, আল্লাহর রসুলের অবাধ্য। যারা আল্লাহর নাফরমান আর আল্লাহর রসুলের অবাধ্য তারা হইল জাহান্নামী। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়াকে প্রাধান্য দেয় পরকালের উপর, দুনিয়াকে প্রাধান্য দেয় পরকালের উপর, এগুলির ব্যাখ্যা আছে। এরই হইল জাহান্নাম। যারা আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, এরা জাহান্নাম। আরেকটা অভ্যাস হইল, আরেকটা খাসলত হইল তাদের, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপর। এর অর্থ কি? এর অর্থ হইল আল্লাহ তাআলা যে হুকুমগুলি দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন বান্দাকে সৃষ্টি করে, আল্লাহর নির্দেশ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন এবং ইনসান, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। সেই গোলামি আর ইবাদত বন্দেগী কিভাবে করবে? আমার প্রেরিত রাসূল, এই রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী, রাসূল যেইভাবে বাঁচিয়ে দিয়েছেন সেইভাবে ইবাদত বন্দেগী করার জন্য। فأما من طغى وآثر الحياة الدنيا। আল্লাহর হুকুম তারা মানে না, নাফরমান, সরকর্ষি করে, আর তারা রসুলের তরিকা মানে না। এরা হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমান, আল্লাহর রসুলের অবাধ্য। আল্লাহ তাআলা হুকুম করেছেন তুমি নামাজ পড়ো, আল্লাহর হুকুম। সেই নামাজটা কিভাবে পড়বে? ওয়া আকিমুস সালাহ, শুধু নির্দেশ আসছে তুমি নামাজ কায়েম করো। এই নামাজটা কোন পদ্ধতি পড়বে তার কোনো বর্ণনা নাই। সেই বর্ণনাটা আল্লাহর রসুল দিয়েছেন। সে কিভাবে নামাজে দাঁড়াতে হবে, কিভাবে সে কেরাত পড়তে হবে, কিভাবে সে রুকু করতে হবে, কিভাবে সে সজদা করতে হবে, কিভাবে সে তাসবিহ পড়তে হবে, কিভাবে সে তাশাহুদ পড়তে হবে, কিভাবে সে দুরূদ শরীফ পড়তে হবে, এগুলি আল্লাহ রসুল শুধু বলেন নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে প্র্যাকটিক্যালে উম্মতদেরকে দেখাইছেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন, সল্লু রাআইতুমুনি উসাল্লি। সল্লু, তোমরা নামাজ পড়ো, রাআইতুমুনি, আমারে দেখিয়া।
সল্লু রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে দেখে। অর্থাৎ আমি যেইভাবে নামাজ পড়ি সেইভাবে তোমরা নামাজ পড়বে, এটা হলো আল্লাহর হুকুম আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রসুল যেইভাবে পড়ছেন সেইভাবে পড়ার নাম হইল ফরমাবরদারি। আল্লাহ যেইভাবে হুকুম করেছেন সেইভাবে মেনে নেওয়া এবং সেইভাবে আমল করার নাম হইল ফরমাবরদারি। আর তার বিপরীতে চলা, তার উল্টা চলা, মন গড়া চলা, এটার নামই হইল নাফরমানি এবং অবাধ্যতা। এই নাফরমান এবং অবাধ্য যারা, তারাই হইল জাহান্নামী। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 2 নম্বরে এদের অভ্যাস হইল দুনিয়ার জিন্দেগির চেয়ে আখিরাতের জিন্দেগিকে প্রাধান্য দেয়। কীভাবে? এরা ভোগ বিলাসে পড়ে, গুনার মজা পাইয়া গুনার মধ্যে ডুবন্ত, সিনেমার মজা পাইয়া সিনেমার মধ্যে ডুবন্ত, জিনার মজা পাইয়া জিনার মধ্যে ডুবন্ত। এই যে দুনিয়ার জিন্দিগানটা এটা উপভোগ করতেছে, মনে করতেছে এটি আমার শেষ, এটি আমার সবচেয়ে বড় পাওনা, আর এটি আমি সবচেয়ে পাওয়ার উপযুক্ত। অথচ এই যে কাজটা করতেছে তার মধ্যে এই ভীতি, এই ভয় নাই যে আমি মরার পরে আমাকে ইহার জবাব দিতে হবে। আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি তো দেখতেছেন, ওনার নাফরমানি আমি করতেছি। এই কথা ভুললে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এই কথা ভুললে যখন দুনিয়ার আমোদ প্রমোদে, আনন্দ উল্লাসে এবং জিনা বেবিচারে গুনার মধ্যে লিপ্ত হয়, সেটা হলো আখিরাতের জীবনের চেয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, আর প্রাধান্য দেওয়ার কারণেই সে জাহান্নামী হয়ে গেল। মানুষ যখন গুনাহ করে তখন সাথে সাথে সাক্ষী তৈরি হয়ে যায়। কি সাক্ষী তৈরি হয়? 1 নম্বর সাক্ষী, যে জমিনে সে গুনাহ করে, যেই জমিনের মধ্যে, সেই জমিন সাক্ষী হয়ে যায়। জমিনে ছাড়া তো গুনাহ করতে পারবে না, সে যে কোনো প্রকারের গুনাহ করে। 2 নম্বর সাক্ষী হয়ে যায় তার 2 দিকের 2 ফেরেশতা, বাম দিকের ফেরেশতা, যে ফেরেশতায় তার নাফরমানি গুনাহ লেখেন, সেই ফেরেশতা লিখতে থাকে। 3 নম্বর তার অঙ্গ প্রত্যঙ্গ, তার অঙ্গ প্রত্যঙ্গগুলিও সাক্ষী হয়ে যায়। এই সাক্ষীগুলি রেডি হয়ে যায়, আর এই সাক্ষী যখন হয়ে যায় তখন তার বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ তাআলার দরবার সাক্ষীর কোনো দরকার নাই। আল্লাহ সব দেখেন, আল্লাহ সামিউন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু জানেন। এরপরে সে গুনাহ করলো, গুনাহ করার পরে আল্লাহ তাআলা সাক্ষী স্বরূপ জমিনকে সাক্ষী রাখেন, তার কেরামান কাতিবিনকে সাক্ষী রাখেন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন সাক্ষী হয়। এমনিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী হয়ে যায়। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী হয়ে যায়। এই নাফরমানি যে করলো সে, তার মধ্যে তখন এই বোধ শক্তি, এই জ্ঞান শক্তি থাকে না যে পরকালে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবো, আমি আল্লাহ তাআলার দরবারে এই জবাবদিহি করতে হবে। এই জ্ঞান শক্তি থাকে না। দুনিয়ার ধান্দায় পড়া মনের খাইশ সে মিটায়, এই খাইশ মিটানোর কারণে সে গুনাহগার হয়ে যায়, নাফরমান হয়ে যায়। আর নাফরমানি করার কারণেই আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এই গুনাহ করার পরে কিভাবে সাক্ষী হবে? এই গুনাহ করার পরে যখন সে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবানের মধ্যে তালাবদ্ধ করবেন, সিলগালা করে দেবেন।
তখন তার হাত বলতে থাকবে, তার পা বলতে থাকবে, সাক্ষী দিতে থাকবে। বিমা ইয়াকসিবুন, যা যা সে অর্জন করছে, যত গুনাহ করছে সব সাক্ষী দিবে। অথচ মানুষের সবচেয়ে কাছের হইল হাত, সবচেয়ে কাছের হইল পা, তার অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী যখন দিবে, তার নাফরমানির সাক্ষী, আল্লাহর অবাধ্যতার সাক্ষী, তখন তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নাই। এই সাক্ষীর পরে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই দুই দল, আল্লাহর অবাধ্য, রসুলের অবাধ্য, এবং যারা দুনিয়ার জিন্দিগালিকে ভোগ বিলাসের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে, নাফরমানির মধ্যে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হইল জাহান্নাম। জাহান্নামের বর্ণনা, জাহান্নাম হইল 7টা, জান্নাত হইল 8টা। এই জাহান্নাম ভয়ঙ্কর। জাহান্নামকে আল্লাহ তাআলা, জাহান্নাম একটা অগ্নিকুণ্ড, আগুনের গর্ত, আগুন আর আগুন। এই আগুন প্রথমে 3000 বছর জ্বালাইছেন, হয়েছে বর্ণ লাল, পরবর্তীতে হয়েছে কালো। এত কালো আগুন জাহান্নামের, যে অন্ধকার রাত্রের মধ্যরাত্র যেমন হয় অন্ধকার, এর চেয়ে আরো শত শত গুণ বেশি কালো হইল জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের যে ধোঁয়াটা, যে ধোঁয়া উঠে অগ্নিশিখার, এই ধোঁয়াটা দূর থেকে দেখা যায়, এটা এক একটা স্তম্ভের মতো, এক একটা ফালার মতো, এত বিরাট আকারের ধোঁয়া। কিতাবে লেখেন, জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে আইনা রাখা হয়, তাইলে তার গুম হবে। এর অর্থ কি? যে জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে আইনা দুনিয়ার আগুনে ফেললে তার গুম হবে। সে বুঝবে যে আমি যেন এখন শান্তি অনুভব করতেছি। এতে বোঝা গেল যে দুনিয়ার আগুনের চেয়ে হাজারো হাজারো গুণ বেশি তেজস্বী শক্তি পাওয়ার ওই জাহান্নামের আগুনের। হি আগুন থেকে এই আগুনে যেমন আরাম ভোগ করলো, উপভোগ করলো, এমন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহর বিধানগুলি যারা পালন করে না, নামাজ যারা পড়ে না, রোজা যারা রাখে না, তার সম্পদশালী, সম্পদ আছে, হজ করে না, সে সম্পদশালী, সে যাকাত দিতে পারে, যাকাত তার উপর ওয়াজিব, হজ তার উপর ফরজ, যাকাত ফরজ, কিন্তু সে দেয় না, রোজাগুলি রাখে না। এই যে আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করলো, এই বিধানগুলি অমান্য করলো, এই অমান্য করার কারণে ওই জাতীয় আগুনের মধ্যে, দাও দাও কিন্তু আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। অন্য এক জায়গার মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের যে আগুন, সেই আগুন হলো নারুল্লাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহ নিজে জ্বালাইছেন, আল্লাহর জ্বালানো আগুন। নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনে যদি কেউ স্পর্শ করে, দুনিয়ার আগুন যদি কাহারও গায়ে লাগে, তো প্রথমে চামড়া পুড়ে, পরবর্তীতে গোশত পুড়ে, এর পরবর্তীতে হাড্ডির গায়ে স্পর্শ করে। কিন্তু জাহান্নামের আগুন, যে আগুন আল্লাহ তাআলার জ্বালানো, যে আল্লাহ তাআলা জ্বালাইয়েছেন জাহান্নামের আগুনকে, সেই আগুন আলাল আফিদা, মানুষের কলজায় স্পর্শ করবে এবং প্রথমে কলজার মধ্যে আগুন লাগবে, কলজায় আগুন লাগবে। এত ভীষণ, এত ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন আল্লাহ তাআলার নাফরমানদের জন্য, এই জাহান্নাম আল্লাহ তাআলার নাফরমানদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, সেই জাহান্নাম থেকে যদি মুক্তি লাভ করতে হয়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, ও নবী আপনি বলে দেন, যারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্রতারণায় পড়ে, সীমা লঙ্ঘন করেছে, তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে, গুনাহ নাফরমানিতে লিপ্ত হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। তারা যেই পরিমাণ গুনাহ করে, এর চেয়ে আমার রহমত অনেক অনেক বেশি। জাহান্নাম থেকে বাঁচার পর আমার রহমত, আমার দয়া, আমার মায়া ওই নাফরমানের চেয়ে বেশি। যে নাফরমানি করে তার চেয়ে আমার রহমত বেশি। নিরাশ হতে পারবে না, নিরাশ যেন হয় না। তবে তওবা করতে হবে খালিস নিয়তে। কি তওবা? তওবা হলো, আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, সকল নাফরমানি আর গুনাহ থেকে আমি তওবা করতেছি, তোমার দিকে প্রত্যাবর্তন করতেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আর অঙ্গীকার করতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আর কোনোদিন এই জাতীয় গুনাহ করব না, আর কোনোদিন ওয়াদা, আর কোনোদিন না চালাই আর কোনোদিন আমি আর কোনোদিন আল্লাহ মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন চুরি করব না, আর কোনোদিন বেবিচারে লিপ্ত হব না, আর কোনোদিন আল্লাহ আমি নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ছাড়ব না, তোমার নাফরমানি করব না। এইগুলি অতীতে যা করছি আল্লাহ আমি শর্মিন্দা, আমি লজ্জিত, ভবিষ্যতে আর করব না, তোমার সাথে অঙ্গীকার করলাম। এইভাবে খালিস নিয়তে তওবা করলে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা, ওই বান্দে আমার রহমত থেকে সে নিরাশ হবে না, আমার রহমত থেকে সে বঞ্চিত হবে না, তার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত বান্দাবান্দি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করছে মনের খাইশ মেটানোর জন্য। এক বুজুর্গ নফসের সবসময় বিরোধিতা করা, নফস চাইতো না, মনে চাইতো না মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়ি, মন চাইতো না যে ওয়াজ মাহফিলে যাই, তাফসীর মাহফিলে যাই, নেক আমল করি, এটা মনের বিপরীত। মন সবসময় চায় যে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইত, কারণ শয়তানও মানুষকে সবসময় ধোঁকা দেয়, আর নফস আছে সহযোগিতা করে। এজন্য মনে চাইতো না, না চাওয়ার ফলে আপনি যদি মন চায় না আপনি উজু করতে, যদি উজু করেন, মন চায় না মসজিদে যাইতে, আপনি যদি মসজিদে যান, মন চায় না নামাজ পড়তে, আপনি যদি নামাজ পড়েন, মন চায় না তিলাওয়াত করতে, আপনি যদি তিলাওয়াত করেন, তাইলে মনের বিপরীত চলা হলো। আর যখনই আপনি মনের বিপরীত চলবে তখনই আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহর ফরমাবরদারি হবে। আর আল্লাহর ফরমাবরদারি করলেই আল্লাহ তাআলা বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত।
এই দুই ঠিকানাই, একটা হইল জাহান্নাম আর একটা হইল জান্নাত। বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যখন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, তার তওবার খাতিরে সে ফরমাবরদার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার জন্য কি রাখছেন? জান্নাত তার ঠিকানা, তার জন্য জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসে যা চায় এই নফসের উল্টা চলবে, নফসের চাহিদা অনুযায়ী চলবে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন, জান্নাতের অধিবাসী হবে সে। কিভাবে জান্নাত রাখছেন? অন্য এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ফুতিহাত ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এগুলি জাহান্নামীদের কথা, যে জাহান্নামীদেরকে যে নেওয়া হবে জাহান্নামে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাঁকাইয়ে নেওয়া হবে, গরু বাছুরের পালের মতো নেওয়া হবে। এরা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এই জাহান্নামীরা, এই নাফরমানরা যখন জাহান্নামের দরজায় যাবে, দরজায় যাওয়ার পরে এই জাহান্নামের দারোয়ান, জাহান্নামের গেটম্যানরা, ফিরিস্তা আছে, নির্ধারিত ফিরিস্তা নিয়োজিত, এই ফিরিস্তারা বলবে তাদেরকে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান ফিরিস্তারা বলবে ওই জাহান্নামীদেরকে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই তোমাদের মধ্য থেকে? ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে আসছো, জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছছো, তোমাদের মধ্য থেকে কি এমন কোনো রসুল যায় নাই? তখন যে রসুল ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে রসুল তোমাদেরকে আল্লাহ তাআলার আয়াতগুলি তিলাওয়াত করে শোনাইছেন, এমন রসুল তোমাদের কাছে যান নাই? যে তোমরা যদি এই নাফরমানি করতে জাহান্নামী হবে, এই কথাগুলি শোনানো হয় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের যে দিন, সেই দিনের কথা তোমাদেরকে শোনানো হয় নাই, সতর্ক হয়ে দেওয়া হয় নাই? আলু বালা, জাহান্নামীরা বলবে হ্যাঁ আল্লাহ, তারা বলবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই শোনানো হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে কাফিরদের জন্য, এটা কাফিরদের বর্ণনা, আজকের এই নাফরমান কাফিরদের জন্য এই জাহান্নামে যাওয়াটা বাস্তবায়িত হইল। জাহান্নামে যাওয়াটা আজকে বাস্তবায়িত হইল, তখন ছিল শুধু শোনানোর ব্যাপার, আর এখন বাস্তবে তারা জাহান্নাম দেখতেছে। এরপরে বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামের দারোয়ানরা বলবে কিলা দুখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজায় দিয়ে তোমরা ঢুকো, খালিদিনা ফিহা, আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে তোমরা এই জাহান্নামে থাকবে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই যে ঠিকানা, এটা অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। এটা কাদের জন্য? মুতাকাব্বিরিন, যারা
তাকাব্বরি করনেওয়ালা, যারা অহংকারী করনেওয়ালা, মুতাকাব্বির। মুতাকাব্বির কি? এটা একটা রূপ। তাকাব্বরি করা এটা একটা রূপ। রূপ কি? আমি বড় তুমি ছোট, এটা হলো মুতাকাব্বির, অহংকার। আমি বড় সে ছোট, আমি বংশের দিক দিয়ে বড় সে বংশের দিক দিয়ে ছোট, আমি ধনের দিক দিয়ে ধনী সে আমার চেয়ে গরিব, আমি শিক্ষার দিক দিয়ে বড় সে শিক্ষার দিক দিয়ে কম। এই যে অহংকারী, আমি ইবাদত বন্দেগীর দিয়ে বেশি সে ইবাদত বন্দেগীর দিক দিয়ে কম, এইটা হইল অহংকারী। সেই হাসলতটা হইল শয়তানের হাসলত। এই হাসলত, এই যে অভ্যাস, সেটা হলো শয়তানের অভ্যাস। শয়তানও বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির মাধ্যমে, মাটি দিয়া, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া। কাজেই আমি মাটি, আমি আগুন, এই মাটির আদমের নির্মিত, মাটির নির্মিত আদমের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাগুলি শয়তান বলেছিল, আমি তার চেয়ে ভালো। এটা মানুষের মধ্যে অনেক সময় পাওয়া যায়, মানুষের মধ্যে পাওয়া যায় তাকাব্বরি করে। এই তাকাব্বরের পরিণাম ফল কি? আল্লাহ তাআলা বলেন ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা মুতাকাব্বির, যারা অহংকারী, এই অহংকারীদের ঠিকানা হলো জাহান্নাম। এজন্য আমাদের মধ্যে যদি এমন রূপ থাকে যে আমার বরত্ব দেখানো, আমার বড়াই ফুটানো, এগুলিকে আমরা দূর করতে হবে, এগুলির থেকে তওবা ইস্তেগফার করতে হবে এবং আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে যে আল্লাহ তুমি এই সমস্ত রূপ থেকে, এই সমস্ত ব্যাধির থেকে আমাদেরকে হেফাজত করো। এরপরে বলতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা মুত্তাকি, যারা খোদার ভয় যাদের অন্তরে ছিল, যারা আল্লাহ ভীরু, তাদের সম্পর্কে বলা হইতেছে যে এদেরকেও জান্নাতের দিকে নেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে বলা হবে, কি বলা হবে? ইযা জাউহা, যখন তারা বেহেশতের গেটে এসে পৌঁছবে, তখন অফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য দরজাগুলি খুলে দেওয়া হবে। এই গেটগুলি, জান্নাতের দরজাগুলি খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তাদেরকেও এই জান্নাতের গেটম্যানরা বলবে সালামুন। হেরারা বলছেন তোমার কাছে কোনো রাসূল যায় নাই, আল্লাহর কিতাব তিলাওয়াত করে শোনানো হয় নাই, আর জান্নাতের গেটম্যানরা বলবে যে তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা সুখে থাকো, তোমরা সুখে বসবাস করো, সালাম দিতে থাকো, মারহাবা মারহাবা, আহলান সাহলান। এইভাবে এই দারোয়ানগুলি, এই গেটম্যানরা ওই সমস্ত নেক বান্দাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জানাইতে থাকবে। তো এই যে মুবারকবাদ, ধন্যবাদ জানাবে যারা জান্নাতে যাবে, তাদের ফেরেশতারা বলবে ফাদখুলুহা খালিদিন, তোমরা এখন আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি হোক এবং তোমরা সুখে থাকো। কত ফাদখুলুহা, আর এই জান্নাতে তোমরা প্রবেশ করো। কতদিন পর্যন্ত বসবাস করবে, কতদিন পর্যন্ত সেই জান্নাতে থাকবে? খালিদিনা, আবাদুল আবাদ। দুনিয়ার লাইনে যারা বাড়ি ভাড়া করে, সে প্রাইম মিনিস্টার হোক, এমপি হোক, যে কোনো স্তরের লোক হোক, বাড়ি যদি ভাড়া করে একটা মেয়াদকাল থাকে, 5 বছর, 10 বছর, 1 বছর, এইভাবে মেয়াদকাল থাকে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, সেই জান্নাতীদের যে বাড়ি হবে, সেই বাড়ির কোনো মেয়াদকাল নাই। খালিদিনা ফিহা, আবাদুল আবাদ, তারা এই জান্নাতে থাকবে। এবং তাদের বয়স করে দেওয়া হবে, জান্নাতীদের বয়স হবে 30 বছর। তাদের প্রথম খাদ্য
জান্নাতীদের প্রথম খাদ্য হবে, প্রথম যে আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য দান করবেন, এই দুনিয়াটা একটা রুটির মতন তৈরি করে দিবেন। আর এই রুটির সাথে তরকারি দিবেন কি ষাঁড়ের গোশত এবং মাছের কলজার একাংশ। মাছের কলজার মধ্যে একটা অংশ বাড়তি থাকে, এই একাংশ মাছের কলজা আর ষাঁড়ের গোশত দিয়া বেহেশতবাসীদের সর্বপ্রথম খাদ্য পরিবেশন করবেন আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে যারা বিয়া শাদী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে, বিয়া শাদী হোক যে কোনো অন্যান্য অনুষ্ঠানে, তারা ভালো ভালো রোজ তৈয়ার করে, উন্নত মানের খাবার তৈয়ার করে, কিন্তু আজও পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে, সেও কোনোদিন কোনো সময় কোনো অনুষ্ঠানে মাছের কলজা দিয়া খাদ্য তৈয়ার করছে এমন ইতিহাস নাই। যেটা মানুষের জন্য অক্ষম সেটা আল্লাহ তাআলার জন্য সক্ষম। আল্লাহ তাআলা মাছের কলজার একাংশ বাড়তি অংশ দিয়া আর ষাঁড়ের গোশত দিয়া সর্বপ্রথম খাদ্য পরিবেশন করবেন ওই সমস্ত বেহেশতবাসীদের জন্য যারা বেহেশতের অধিবাসী হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই কোরআনের তাফসীর থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? সবক কি? সবক হইল আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য সফল করা। আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আল্লাহর ফরমাবরদারি করি, গোলামি করি, আল্লাহর লাভ নাই। আমরা যদি সারা দুনিয়ার যে ইনসান আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কোনো লস নাই। নামাজ পড়লে আমার লাভ, রোজা রাখলে আমার লাভ, আল্লাহর হুকুম পালন করলে আমার লাভ। আর যদি আমি করি না আমার লস, আল্লাহর লাভও নাই, লসও নাই। নিজের লাভের জন্য নামাজ পড়া, নিজের লাভের জন্য রোজা রাখা, নিজের লাভের জন্য আল্লাহ তাআলার হুকুম বিধানগুলি পালন করা, আর আল্লাহ তাআলার নাফরমানি করা মানে নিজেকে নাফরমান বললে নাফরমান বানাইয়ে জাহান্নামে যাওয়ার রাস্তা। এটা শয়তান এবং নফস সবসময় ধোঁকা দেয়। ওই কথাটি বলতেছিলাম, সবসময় নফসে তার আল্লাহর নাফরমানির মধ্যে লাগাইয়ে রাখতে চায়। এক আল্লাহর ওলি বুজুর্গ, উনি ওনার জানে একবার চাইছে ক্ষীর খাইতেন। উনি বললেন, নফস তুমি চাইছো ক্ষীর খাইতে, তোমার আমি ক্ষীর খাওয়াইতাম না। তো খুব প্রবল হয়েছে, নফস খাই তুই, ক্ষীর খাই তুই। তার এই বুজুর্গ জানে চাইছে ক্ষীর খাইতেন। তখন তিনি বললেন ক্ষীর খাইতাম না। উনি জপতে শুরু করলেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি জপতে শুরু করলেন, তুই আমার বান্দা না, আমি তোর, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না। মানুষ যখন শুনলো যে এই বুজুর্গ কি বলে যে তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, আল্লাহ যদি অস্বীকার করে তাইলে তার ঈমান থাকে না। আল্লাহ যদি অস্বীকার করে ওনার বুজুর্গিয়ত থাকে না। উনি বলে কি? এরা ওনাকে বোঝাইতে চেষ্টা করলো, কিন্তু উনি একটাই বলতেছেন, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না। এই কথা শুনিয়া তারা পিটাইতে শুরু করলো। এলাকার মানুষ ওনাকে কষ্ট দিল। উনি এই এলাকা সইলা যান আর একই কথা বলেন, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না, তুই আমার খুদা না, আমি তোর বান্দা না। আর এক এলাকায় যখন গেছেন এই শব্দ জপতেছেন, তখন মানুষ এইভাবেই দিয়ে আসছে যে উনি এই কথা বলে কেন যে তুই আমার খুদা না। খুদা যদি অস্বীকার করে তাইলে তো উনি মুমিন হই না, ইমানদার না, বুজুর্গ তো দূরের কথা। সর্বশেষে একজন বুঝদার মানুষ, তখনকার সময়ের একজন বুঝদার মানুষ, উনি গিয়া বলল, হুজুর আপনি কিতাব হইতে চান, আমরা বোঝাবো না, আপনি তো রক্তাক্ত হয়ে গেছেন, আপনি আঘাতপ্রাপ্ত, কারণটা কি? বলে তারা যা বুঝছে তা না, আমার নফসের বিরোধিতা করতেছি, নফসের উল্টা। আমার নফসে হয় আমি ক্ষীর খাইতাম, তা আমি নফসের বানাইছি খুদা আর আমারে বানাইছি গোলাম। আমি যে ও নফস তুই আমার খুদা না আর আমি তোর বান্দা না, যে তুই খুদা কইলে আমি মানে তা না। এই নফসের বিরোধিতা করতে গিয়া আমি বলতেছি ক্ষীর খাবো না, তুমি যাই বলো। এইভাবে আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তার বিপরীত চলা, উল্টা চলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।